মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই, তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোরআনের একটা দোয়া, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া হাদিসের একটা দোয়া। কোন দোয়া কুনুতের, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কুনুতের দোয়া। রাব্বিগ আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, এটা কুনুতের দোয়া। কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন, কুনুতের দোয়া আপনি তারাবিতে পড়লেন, অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে। তারাবির দোয়া যেটা পড়ি হাদিসের কোথাও নেই, না কুনুতে না এমনি সকালে রাত্রে বিকেলে কোনো জায়গায় এই দোয়াটা নেই। 2 নম্বর হলো তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই। যে মুনাজাতটা আমরা করি এটা একই অবস্থা, কোরআন হাদিসে কোথাও নেই। এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা বলবো না যে গুনাহ হবে, তবে এটা তারাবির অংশ মনে করলে বেদাতে চলে যাবে। সবচেয়ে ভালো হয় তাসবিহ তাহলিল বা দরুদ শরীফ পড়বেন। আর মুনাজাতটা প্রতি 4 রাকাত পর পর খুবই আপত্তিকর। এক নামাজে কয়বার মুনাজাত করে মানুষ? 20 রাকাতে তো তারাবি এক নামাজ হলো। এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি না। এই যে 4 বার 5 বার আমরা এই যে মুনাজাত করলাম, এই সুযোগটা যদি মুসল্লিদের দেওয়া হতো, সেজদাটা একটু বড় করে, এই যে 20 রাকাতের 40টা সেজদাই যদি 10 সেকেন্ড করে বাড়ানো হতো, ভাই আপনারা এই 40 সেজদায় 40টা দোয়া করবেন, তাতে বরং অনেক কাজ হতো। 40টা সেজদায় রব্বির হামহুমা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা রাব্বিগফিরলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যদি সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে 10টা সেকেন্ড 15টা সেকেন্ড সময় দেওয়া হতো, ইমাম সাহেব একটা দোয়া পড়তেন, মুক্তাদিরাও একটা দোয়া পড়তো, তাহলে এই যে না বুঝে কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার চেয়ে অনেক বেশি কাজ হতো।